সূরাতুস সফের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ওই সত্তা যেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত এবং সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মত পৃথিবীর যত মতবাদ রয়েছে, আদর্শ রয়েছে, যত দিন রয়েছে, সকল ধর্মের উপর, সকল মতবাদের উপর, সকল আদর্শের উপর ইসলামকে প্রাধান্য দিতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিন দিয়ে কেন প্রেরণ করেছেন? যাতে করে পুরা দুনিয়াতে ইসলামকে অন্যান্য সকল মতবাদের উপরে, সকল মতাদর্শের উপরে, সকল দ্বীনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। বিষয়টা কি বুঝে আসছে? পৃথিবীতে যত মতবাদ, যত আদর্শ, সকল আদর্শ প্রতিষ্ঠার জন্য কি দরকার? দাওয়াত দরকার। কি দরকার? দাওয়াত দরকার, তাবলীগ দরকার। আপনি পৃথিবীতে যাই প্রতিষ্ঠা করতে চান না কেন, সেটার যত বেশি দাওয়াত হবে, যত বেশি তাবলীগ হবে, যত বেশি প্রচার হবে, এটা তত তাড়াতাড়ি আর অত দৃঢ়ভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। দৃঢ়ভাবে কি হবে? প্রতিষ্ঠিত হবে। এই জন্য ইসলামে দাওয়াতের, তাবলীগের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রথম যে আয়াত অবতীর্ণ করেছেন, এখানে আল্লাহ তাআলা নিজেই দাওয়াত দিয়েছেন। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী মুহাম্মদ আর আপনার উম্মত সবার জন্য বলছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, পুরা দুনিয়াকে সৃষ্টি করেছেন। এখানে কি বললেন? আল্লাহ রবের দাওয়াত দিয়ে দিয়েছেন যে আপনি ওই রবের নামে পড়বেন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়েন আপনার প্রভু মহিমান্বিত। আল্লামাল ইনসানা মা আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে ওই সমস্ত জিনিস শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না, যা মানুষ জানতো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতগুলো অবতীর্ণ করলেন, এই আয়াতগুলোতেও আল্লাহ তাআলা নিজের রুবুবিয়তের দিকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। যত নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন, সবাই এসে একটা দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা পৃথিবীতে সফল হবা। এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলো মানে মুখে বলা শুধু নয়, বরং এটা
আমার আপনার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন, সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠা করা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, এটার প্রতিষ্ঠার জন্যই সকল নবী এবং রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন। সকল নবী এবং রসুলকে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দারুস সালাম, শান্তির ঘরের দিকে দাওয়াত দেন। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথের রাস্তা দেখান। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে দারুস সালাম, জান্নাতের দিকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ নিজে দেন। সূরাতুল জুমআর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম। আল্লাহ বলেন, উম্মীদের মধ্য হতে আমি আল্লাহ এমন একজন রসুলকে প্রেরণ করলাম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলো শুনিয়ে শুনিয়ে দাওয়াত দিবে। কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবে। এখান থেকে কথাটা স্পষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের 1ম আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কুম্বলওয়ালা। কুম্বল দিয়ে আল্লাহর রাসূল কি করেছিলেন? নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তখন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, আপনি ওঠেন। ফাআনযির, মানুষের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সতর্ক করেন। যদি তোমরা ইসলাম মানো, কোরআনকে মেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নাও, তাহলে তোমরা জান্নাতি হবে। আর যদি না মানো তাহলে তোমরা জাহান্নামী হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের তাকবীর বলবেন। আল্লাহু আকবার। কার তাকবীর হবে? সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু কোরআন থেকে আসছে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি আপনার রবের তাকবীর আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। দাওয়াত। সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আপনার উপর যা কিছু অবতীর্ণ করা হয়েছে, এই সব কিছু কুরআনের প্রতিটি আয়াতের আপনি দাওয়াত দিবেন, মানুষের কাছে তাবলীগ পৌঁছায়া দিবেন। প্রতিটি আয়াতের তাবলীগ করবেন, প্রতিটি আয়াতের দাওয়াত দিবেন মানুষের কাছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ বলেন, আপনি যদি কিছু আয়াতের তাবলীগ করেন আর কিছু আয়াতের তাবলীগ করলেন না, কিছু আয়াত মানুষকে বললেন আর কিছু আয়াত বললেন না, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই রিসালাতের দায়িত্ব দিয়েছিল, যেই নবুয়তের, যেই রসুলের দায়িত্ব দিয়েছিল, এই দায়িত্ব আপনি পালন করেন নাই। সুতরাং আমাদের কাছে কোরআন পুরো আসছে না অর্ধেক আসছে? সুদের আয়াত কোরআনে আসছে কিনা? ঘুষের আয়াত কোরআনে আসছে কিনা? আত্মসাৎ করার আয়াত কোরআনে আছে কিনা? জিনা করলে শাস্তি, এই আয়াতগুলো আছে কিনা? চুরি করলে হাত কাটতে হবে, এটার আয়াত আছে কিনা? অন্যায় করলে তাকে শাস্তি দিতে হবে, এই আয়াতগুলো আছে কিনা? সমস্ত আয়াতগুলোরই তাবলীগ করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, মানুষকে বুঝাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দাওয়াত দিয়েছেন এবং সাহাবাদেরকে বলেছেন, উম্মতকে বলেছেন, তোমরাও আমার কাছ থেকে যা যা শুনবে, যা যা পাবে আমার পক্ষ থেকে, প্রত্যেকটি আয়াতের, প্রতিটি হাদিসের
তোমরা অন্যদেরকে পৌঁছায়া দিবা। সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা আমার পক্ষ থেকে যদি একটি আয়াত একটি হাদিসও জানতে পারো, একটি আয়াত শুনছেন অথবা একটি হাদিস জানা হয়েছে। আমরা কত হাদিস কত আয়াত জানি, এরপরেও কি মানুষদের কাছে পৌঁছায়? কিন্তু আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াত একটি হাদিসও জানো, এটা অন্যদের কাছে পৌঁছায়া দাও। তাহলে আমরা যত আয়াত শুনি, যত হাদিস শুনি, যত আমলের কথা শুনি, সকল কথাগুলো আমাদের অন্যদেরকে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব কার? আমার, আপনার, প্রত্যেকের। কারণ হলো অন্যান্য উম্মতদেরকে আর আমাদের মাঝে পার্থক্যের জায়গায় কোথায়? আমাদেরকে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর কারণটা কি? এর কারণ হলো আমাদেরকে দাওয়াতের, আমাদেরকে তাবলীগের দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা অন্যান্য উম্মতের এই দায়িত্বটা ছিল না, কিন্তু আমাদের এই দায়িত্বটা আছে। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। আমার, আপনাকে, আমাদেরকে কল্যাণের জন্য বের করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে কেউ যখন কোনো অন্যায় কাজ হতে দেখবে, কি কাজ? অন্যায় কাজ হতে দেখবে, অশ্লীল কাজ হতে দেখবে, খারাপ কাজ হতে দেখবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইর বিয়াদি, যদি সামর্থ্য থাকে, যদি শক্তি থাকে, তাহলে হাত দিয়ে বাধা দিবে। কি দিয়ে বাধা? আপনি হঠাৎ দেখছেন এখানে একজন আরেকজনকে অন্যায়ভাবে মারধর করছে, এখন যদি শক্তি থাকে কি করতে হবে? হাত দিয়ে বাধা দিতে হবে। এখানে দেখা যাচ্ছে মদের আড্ডা চলছে, যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দিতে হবে। দেখছেন যে সুদের ব্যবসা চলছে, যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দিতে হবে। যদি দেখেন এখানে পতিতালয়ের আড্ডা চলতেছে, যদি শক্তি থাকে হাত দিয়ে বাধা দিতে হবে। আর এই শক্তি ওই সময় আমাদের অর্জন হবে যখন দেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হবে। আপনি আমি কুরআন এবং হাদিসকে পূর্ণাঙ্গভাবে ওই সময় মানতে পারবো যখন ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হবে। এদেশে কি হবে? প্রতিষ্ঠিত হবে। এর আগে আপনি করতে পারবেন না। আপনি করতে গেলে আমার আপনার মতো মাথায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা এরাই বাধা দিবে। বুঝে আসছে? আর যখন রাষ্ট্রীয়ভাবে হয়ে যাবে তখন কি হবে? আর বাধা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। কারণ ইসলাম দেশের একেবারে মাথা থেকে আদেশ হবে কোরআন এবং হাদিস বিরোধী যা আছে, সমাজ বিরোধী যা আছে সবগুলোকে উৎখাত করো। এটা আমার আর আপনার করতে হবে না। প্রশাসন এসে কি করবে? সুদ বন্ধ করে দিবে, ঘুষ বন্ধ করে দিবে,
মদের আড্ডা বন্ধ করে দিবে, কেউ কাউকে দুর্বলকে আঘাত করার কোনো সুযোগ থাকবে না, কারো কাছ থেকে চাঁদা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদের এই জায়গাগুলোতে একটা হলো, এরা তো ভুল করে, রাস্তায় আটকায়া কি করে, ভ্যান দাঁড় করিয়ে ব্যবসা করে, এটা একটা অন্যায়। এই অন্যায়ের কারণে কি হয়, চলাচল বিঘ্নিত ঘটে, এটা তো একটা অন্যায়। এই অন্যায়কে প্রতিষ্ঠিত করে কারা? যারা রাতের বেলায় গিয়ে 20 টাকা 50 টাকা করে তাদের কাছ থেকে কি কথা কয় না, চাঁদা নেয়, এটারাই তো মানে এই চাঁদা নিয়েই তো তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। এটা অন্যায় না? এই যে অন্যায় আমরা দেখছি, এখন আমাদের ওই শক্তি নাই যেটা আমরা কি করতে পারবো, হাত দিয়ে বাধা দিতে পারবো। কিন্তু একটা শক্তি আছে, সেটা হলো এই যে বলতেছি, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি। আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে জবানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে এটার অন্যায়ের বিরোধিতা করো, যেটা আমরা করছি। কিন্তু ওটা দরকার না? আগেরটা দরকার কি দরকার না? কথা কয় না, মানে আপনারা চান না ইসলাম প্রতিষ্ঠিত হোক? এটা কে কে চান? সবাই চান। আল্লাহ কবুল করেন। ঠিক আছে, এখন আপনি জবানের মাধ্যমেও করতে পারছেন না, কিছু একটা সময় গেছে, বলাও কি নাই, শক্তি নাই। ফাবি কলবি, রসুল বলেন, তাহলে তোমরা অন্তরে অন্তরে এটাকে কিভাবে বাধা দেওয়া যায়, এটাকে কিভাবে উৎখাত করা যায়, এর কৌশল অবলম্বন করো এবং এটাকে ঘৃণা করো। কি করো? এটাকে ঘৃণা করো এবং কৌশল অবলম্বন করো যে কিভাবে এটাকে উৎখাত করা যায়, এই অন্যায়ের বিরোধিতা করা যায়, অন্যায়কে প্রতিষ্ঠিত যেন না হয়, এর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, এটা আমার আপনার দায়িত্ব। কিন্তু শুধুমাত্র যদি আপনি ঘৃণা করে চলে যান, এটা কোনো দিন কি আর উৎখাত হবে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরে নেন রাস্তার মাঝে কিছু পায়খানা আছে, পায়খানা বুঝেন, মানে পায়খানা করে চলে গেছে, এখন যায়, যেই যায় এরকম পাশ দিয়ে চলে যায়, আরেকজন যায় পাশ দিয়ে চলে যায়, সবাই ঘৃণা করেই চলে গেল। এখন আপনাদেরকে আমি বলতে চাই, এই যে ঘৃণা করে সবাই চলে গেছে সকাল থেকে রাত পর্যন্ত, এটা পরিষ্কার হবে? পরিষ্কার হবে না। তাহলে কি করতে হবে? এসে পরামর্শ করতে হবে যে এটাকে কিভাবে পরিষ্কার করা যায়। 4-5 জন 10 জন মিলে এটা যাদের দায়িত্ব আছে তাদেরকে বলা, অথবা দেখা যাচ্ছে যে এরকম কেউ দায়িত্বও পালন করছে না, তাহলে 5-6 জন মিলে একটা পরামর্শ করে, মিটিং করে, এটা একজনকে বলা, যদি তুমি এটা পরিষ্কার করো তাহলে তোমাকে আমরা এত টাকা দিব। পরিষ্কার হবে কিনা? তাহলে কি হলো, আপনি এটাকে ঘৃণা করে চলে গেলেন না, বরং এটা কিভাবে পরিষ্কার করা যায় এর জন্য কি করছেন, কৌশল অবলম্বন করেছেন, পরামর্শ করেছেন। আমার কথা বুঝে আসছে? এটা করতে হবে। যারা আমর বিল মারুফ আর নেহি আনিল মুনকার ছেড়ে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রসুলের 2টা হাদিস খুব গুরুত্বপূর্ণ। নওয়াদিরুল উসুল একটা কিতাব আছে, এই কিতাবের 933 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতের কাছে দুনিয়া বড় মনে হবে, দুনিয়ার গুরুত্ব বেড়ে যাবে, দুনিয়ার গুরুত্ব বেড়ে যাবে, নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের অন্তর থেকে ইসলামের গুরুত্ব ছিনিয়ে নেওয়া হবে। যখন আমরা দুনিয়াকে বড় মনে করা শুরু করে দিব, তখন আমাদের অন্তর থেকে ইসলামের গুরুত্ব মিটে যাবে, ইসলামের গুরুত্ব মুছে যাবে। আমার কথা বুঝছেন? ওয়াইদা তারাকাতিল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যখন আমার উম্মত আমর বিল মারুফ সৎ কাজের আদেশ ছেড়ে দিবে, অসৎ কাজের নিষেধ করা ছেড়ে দিবে, হুরিমাত বারাকাতুল ওয়াহি, আল্লাহ তাআলার ওয়াহির বরকত থেকে বঞ্চিত হবে। আল্লাহ তাআলার যে ওয়াহির বরকত, এখান থেকে আমরা কি হব? বঞ্চিত হব। কখন? যখন আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধকে ছেড়ে দিব।
অসৎ কাজের নিষেধ ছেড়ে দিব, তখন আল্লাহ তাআলার ওয়াহির যে একটা বরকত আছে, কোরআনের যে বরকত আছে, রসুলের সুন্নাহর যে বরকত আছে, এই বরকত থেকে আমরা বঞ্চিত হব। ওয়াইদা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহর রসুল বলেন যখন আমার উম্মত একে অপরের মাঝে পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে, একে অপরকে দোষারোপ করবে, একে অপরকে গালি দিবে, একে অপরকে কি করে গালি দেয় কি দেয় না, একে অপরকে গালি দেয়, নিজেই ভালো অন্যরা ভালো নয়। আজকে আমাদের মধ্যে এরকম আছে কিনা, আমি ভালো আর দুনিয়ায় কেউ ভালো নয়, এইভাবে একে অপরকে গালি দেয়, একে অপরকে দোষারোপ করে, করে কি করে না? শুধু কি আপনারা করেন না ওয়াজ মাহফিলেও হয়? কথা কয় না, সব জায়গায় হয় কি হয় না? হ্যাঁ হয়, সব জায়গায় হয়। সেটা কি করে? আমি ভালো, আমার দল ভালো, আর বাকি দুনিয়াতে কেউ ভালো না। এই যে গালি দেওয়া, একে অপরের দোষারোপ করা, একে অপরকে গালি দিচ্ছে, রসুল বলেন ওয়াইদা তাসাব্বাত উম্মতি, আমার উম্মতের মাঝে যখন একে অপরকে গালি দিবে, একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াবে, সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলার দৃষ্টি থেকে আমার উম্মত পড়ে যাবে। তখন আমরা কি হয়ে যাব? আল্লাহ তাআলার দৃষ্টি থেকে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি থেকে আমরা সরে যাব। আজকে আমাদের অবস্থাটা এটাই, আমরা অন্যদেরকে গালি দিই, অন্যদের ভুল ধরা নিয়ে আমরা ব্যস্ত আছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে দাঈ হিসাবে প্রেরণ করেছেন। কি হিসাবে? দাঈ হিসাবে, দাওয়াত দেওয়া। কতটা গুরুত্বপূর্ণ! সূরা আহজাবের 45-46 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ বলেন হে আমার নবী মুহাম্মদ, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে শাহেদ সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও, এবং আপনাকে সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি। ওয়া দাঈয়ান ওয়া নাযীরা, এবং সতর্ককারীর রূপে প্রেরণ করেছি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আপনাকে দাঈ হিসাবে প্রেরণ করেছি, আপনি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দিবেন। মানুষদেরকে কার দিকে দাওয়াত দিবেন? আল্লাহর দিকে দাওয়াত দিবে। কেমন? সিরাজাম মুনীরা, একেবারে মোমবাতির আলোর নাই। কিসের আলোর নাই? মোমবাতির আলোর নাই। রাসূলুল্লাহকে মোমবাতির আলোর সাথে তুলনা করেছেন। রাসূলুল্লাহকে শামসাম মুনীরা, সূর্যের আলোর সাথে তুলনা করে নাই। কমরাম মুনীরা, চন্দ্রের আলোর সাথে তুলনা করে নাই। বরং রাসূলুল্লাহকে একেবারে নগণ্য একটা বিষয়, নগণ্য একটা জিনিস কিসের সাথে তুলনা করেছেন? মোমবাতির সাথে। খটকা লাগে কি লাগে না? রসুলকে তো সূর্যের সাথে তুলনা করলে ভালো হতো, কারণ সূর্য দ্বারা পুরা দুনিয়া আলোকিত হয়। হয় কি হয় না? রসুলকে আমারম মুনীরা, চন্দ্রের সাথে তুলনা করলে ভালো হতো, কারণ চন্দ্রও তো দুনিয়াকে আলো দেয়। কিন্তু রাসূলুল্লাহকে একেবারে নগণ্য একটা বস্তুর সাথে তুলনা করলেন, মোমবাতির আলোর সাথে তুলনা করলেন। আমি আপনাদেরকে বলি, বলেন তো সূর্যের আলো দ্বারা কি একজন থেকে, অর্থাৎ সূর্যের আলোকে অন্যরা পেয়ে তারাও কি অন্যদেরকে আলোকিত করতে পারে? পারে না। চন্দ্র, সে কি আরো 10টা চন্দ্র অথবা 10টা নক্ষত্রকে আলোকিত করে দুনিয়াকে আলোকিত করতে পারে? পারে না। কিন্তু আমরা যদি একটা এখানে মোমবাতি জ্বালাই, মোমবাতিকে প্রজ্বলিত করি, একটা মোমবাতি থেকে কমপক্ষে 100টা মোমবাতি প্রজ্বলিত করা যায় কি যায় না? ওই 100টা মোমবাতি থেকে আরো 1000 মোমবাতি করা যাবে কি যাবে না? ওই 1000 থেকে 1 লাখ করা যাবে কি যাবে না? 1 লাখ থেকে 1 কোটি করা যাবে কি যাবে না? 1 কোটি থেকে মিলিয়ন করা যাবে কি যাবে না? মিলিয়ন থেকে বিলিয়ন করা যাবে কি যাবে না? পুরা পৃথিবীকে আলো করা যাবে কি যাবে না? সূত্রপাত কয়টা? একটা। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ একটা আলো, মোমবাতির আলো।
এই মোমবাতির আলো দ্বারা সাহাবারা আলোকিত হয়েছে, সাহাবাদের আলো দ্বারা তাবিঈনরা আলোকিত হয়েছে, তাবিঈনদের আলো দ্বারা তাবিঈনরা আলোকিত হয়েছে, তাবিঈনদের আলো দ্বারা ইমাম মুস্তাহিদিনরা আলোকিত হয়েছে, মুহাদ্দিসিন কেরামরা আলোকিত হয়েছে, আল্লাহর ওলিরা আলোকিত হয়েছে। আমরা পর্যন্ত আলোকিত হচ্ছি, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর ওই যে মোমবাতি, এটা দ্বারা আমরা আলোকিত হতেই থাকবো। এই জন্য রাসূলুল্লাহকে কার সাথে তুলনা করা হয়েছে? মোমবাতির সাথে। সকল নবী এবং রসুলদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের মেহনতের জন্য প্রেরণ করছেন। সূরা হুদের 84 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার ওয়াইলা মাদিয়ানা আখাহুম, তার মাদিয়ান শহরে নবীতে ঢুকে গেছেন। ফালাসিকতু ফিল হুজরাত আস্তামিউ মা ইয়াকুলু। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে গেলাম এইটা শোনার জন্য আল্লাহর রাসূল কি বলেন, আল্লাহর রাসূল কি বলেন এটা শোনার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে গেলেন। এই জন্য শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে কি বলতেন এটাও আয়েশা জানতে পারতেন, ঘরে কি বলতেন এটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুরুত্ব এমনি বেশি নয়, বিভিন্ন কারণ আছে। তো উনি দাঁড়িয়ে গেছেন, আল্লাহর রাসূল কি বলেন? ফাকআদা আলাল মিম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসলেন। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলার গুণগান করার পরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা ইয়াকুলু লাকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলেন, মুরু বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। কি বলছে দেখেন, গুরুত্ব দেখেন। এমন একটা চিন্তা নিয়ে ঢুকছেন, কোনো কথা বলেন নাই, ডাইরেক্ট মসজিদে নববীতে ওযু করে মসজিদে ঢুকেই কি বলছেন? এই লোক সকল শোনো, তোমরা মুরু বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো, এটা আল্লাহর আদেশ। ওয়ানহাউ আনিল মুনকার, তোমরা অসৎ কাজের নিষেধ করো। ক্বাবলা আন তাদউ ফালা উজিবা লাকুম, ওই সময়ের পূর্বে যে তোমরা আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করব না। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি? সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা। ওয়াতাসআলুনি ফালা উতিয়াকুম, তোমরা আমার কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে দিব না, আমি আল্লাহ তোমাদেরকে দিব না। তোমরা আমার কাছে দোয়া করবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে ওই জিনিসটা দিব না। ওয়াতানসুরুনি ফালা আনসুরাকুম, তোমরা আমার কাছে সাহায্য চাবে, আমি তোমাদেরকে সাহায্য করব না। ওমা যাদা আলাইহিন হাত্তা নাযালা, আল্লাহ রাসূল এই কথা বলেই মেম্বার থেকে নেমে গেলেন। তাহলে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার শর্ত সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। করা যাবে তো ইনশাআল্লাহ? করা যাবে। হ্যাঁ, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, মনে করলেন আমরা অনেক সময় নিজে একটা কল্যাণকর কাজ করতে পারলাম না, কিন্তু অন্য আরেকজনের মাধ্যমে ওই কল্যাণকর কাজ করলাম, তাহলে আমি বলার কারণে যেই ব্যক্তি কল্যাণকর কাজ করলো এই ব্যক্তির সমতুল্য সওয়াব আমি নিজেও পেয়ে যাব। দাওয়াতের কতটা গুরুত্ব দেখেন। আপনি পারছেন না, কিন্তু আপনি অন্যকে কি করলেন? রাস্তাটা দেখিয়ে দিলেন, তাহলে ওই ব্যক্তি ওই ভালো কাজ করেছে, আপনিও ওটা পাবেন। একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিয়েছেন, নামাজ পড়েছে, আপনি তার সমতুল্য নামাজের সওয়াব পাবেন। একজন ভিক্ষুক আছে অথবা অসুস্থ ব্যক্তি আছে, তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না, আপনি নিজে দিতে পারছেন না, আপনার ওই কিনাই সামর্থ্য নাই, কিন্তু কিছু ব্যক্তিদের কাছ থেকে আপনি টাকা পয়সা উঠিয়ে তাকে সাহায্য সহযোগিতা করেছেন, তাহলে আপনি কি পাবেন? ওই সাহায্য সহযোগিতার পুরা সওয়াব আপনি পেয়ে যাবেন। হাদিস শুনেন, সহিহ মুসলিমের 6699 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষদেরকে কল্যাণের দিকে রাস্তা দেখালো, কিসের রাস্তা? কল্যাণের রাস্তা, হেদায়েতের রাস্তা দেখিয়েছে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। যেই ব্যক্তিদেরকে কল্যাণের কথা বলেছে, ওই ব্যক্তিরা ওই কল্যাণকর কাজ সম্পাদন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাওয়াত দানকারীকেও আল্লাহ তাআলা তার সমতুল্য সওয়াব দান করবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এই যে দাওয়াত যিনি দিয়েছেন তাকে যে তার সমতুল্য সওয়াব দিয়েছে, এই কারণে যিনি ওই কাজটা সম্পাদন করেছে তার সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না। যেমন ধরেন, মুয়াজ্জিন সাহেব আমাকে দাওয়াত দিয়ে একটা কল্যাণকর কাজ করিয়েছে, যে উনি বলছেন যে হুজুর অমুক জায়গায় একজন অসুস্থ ব্যক্তি আছে, তার কি নাই, আর তার ঔষধ কেনার টাকা নাই, আমি শুনে গিয়া তাকে ঔষধ কিনে দিছি। এই যে আমি গেলাম, যাওয়ার কারণে ঔষধ কিনে দিলাম, এটার একটা সওয়াব আছে না? এই পরিপূর্ণ সওয়াব আবার কে পাবে? মুয়াজ্জিন সাহেব পেয়ে যাবে। পাওয়ার পরে আমার সওয়াবের মধ্যে আর কি করা হবে না, কম বেশি করা। ওমান দা ইলা দালালাতিন, আর যে ব্যক্তি কোনো ভ্রান্ত রাস্তার দিকে পথ দেখালো, খারাপ রাস্তা, চল দোস্ত ওই জায়গায় একটা গান বাজনা হচ্ছে, কি হয়েছে? গান বাজনা হয়েছে। অথবা রাস্তা দেখায়, দোস্ত এইভাবে যদি ওই দলের সাথে থাকা যায় তাহলে ওই জায়গা থেকে চাঁদাবাজি করে কিছু ইনকাম করা যায়। কথা কয় না, এরকম আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? চাঁদাবাজি করে খাওয়ার একটা সুযোগ আছে কি নাই? এই যে রাস্তা দেখাইছে না, রাসূল বলেন, কানা লাহু আলাইহি মিনাল আজরি মিসলু আসামিম, কানা লাহু মিনাল আজরি কানা লাহু আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিম মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআন। এখন এই যে গুনাহের রাস্তা দেখিয়েছে, এই ব্যক্তিটা গুনাহ করছে না, এই গুনাহের সমতুল্য গুনাহ কে পাবে? যে রাস্তা দেখিয়েছে। ভাই হুজুর আমি তো খাই না, আমি কি করি না, হারাম খাই না, কিন্তু আপনার সাথে যারা থাকে, আপনার নেতৃত্বে যারা খাচ্ছে, এদের সমতুল্য গুনাহ কে পাবে? আপনি পাবেন। আর আপনাকে যে এই গুনাহটা দেওয়া হলো, এই কারণে তাদের আবার গুনাহের মধ্যে কি করা হবে না, হালকা করা হবে না। কথা বুঝে আসছে? জামিয়া তিরমিজির আরেকটা হাদিস, 2670 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ইস্তাহমিলুহু। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহন নাই। আমার কি নাই? বাহন নাই। আমাকে যদি একটা বাহন দিতেন, বাহন বুঝেন তো নাকি, মানে একটা উট দিতেন অথবা ঘোড়া দিতেন, যেখানে আমি উঠে আমি কি চলাফেরা করতে পারতাম। আগের তো মনে করলেন বাহন ছাড়া চলা কঠিন ছিল না, কঠিন ছিল। তো বাহন যদি দিতেন, ফালাম ইয়াজিদ ইনদাহু মা ইয়াতাহাম্মালুহু, রাসূলুল্লাহ দেখলেন যে রাসূলুল্লাহর কাছে কোনো কি নাই, ব্যবস্থা নাই। ফাদাল্লাহু আলা আখর, রাসূল ওই ব্যক্তিকে বললেন, যাও আমার ওই সাহাবীর কাছে গিয়ে তুমি একটা বাহন চাও, হয়তোবা তার কাছে থাকলে তোমাকে দিবে। ওই ব্যক্তি ওই সাহাবীর কাছে গেছেন, ফাহামালাহু, যাওয়ার পরে যখন তাকে বলেছে তখন তাকে একটা বাহন দিয়ে দিয়েছে। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাহু, ওই ব্যক্তি ওই বাহন নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অমুক ব্যক্তির কাছে যেতে বলেছিলেন, তার কাছে গিয়ে আমি বলেছি আমার বাহন নাই, আপনি যদি একটা বাহন দিতেন, একটা উট দিতেন, তাহলে আমার জন্য ভালো হতো। এই ব্যক্তি আমাকে বাহন দিয়েছে। তখন রাসূল বলেন, কোনো সমস্যা নাই, ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কল্যাণের পথ দেখায় আর যে কল্যাণকর কাজকে সম্পাদন করে, উভয় কি পাবে? সমতুল্য সওয়াব পাবে। এই যে ওই ব্যক্তি যে তোমাকে বাহন দিয়েছে, যেই সওয়াব পেয়েছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কথা বলে আমিও কি পেয়েছি? সমতুল্য সওয়াব পেয়ে গেছি। এই জন্য কল্যাণের কাজ করবেন তো ইনশাআল্লাহ। এখন অনেকে মনে করে হুজুররা খালি মানুষের জন্য চায়। কেন চাই এখন বুঝছেন? কেন চাই বলেন তো? আমি যে আপনাদেরকে বিভিন্ন সময় বলি যে উমুকরে দেন, তুমুকরে দেন, ওই জায়গায় দেন, এই জায়গায় দেন, কেন চাই বলেন? আমার সওয়াবের দরকার। আর আপনারাও কি হলেন? আমার এই কথা দ্বারা উদ্বুদ্ধ হয়ে আপনারাও দান করলেন, আপনারাও সওয়াব পাইলেন, আমিও সওয়াব পাইলাম।
উভয় মিলে একসাথে জান্নাতে যাওয়া যায়। কি বলেন, একসাথে জান্নাতে যেতে চান? তাহলে আমরা একসাথে কি করব, কাজ করব তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে গত সপ্তাহে তার আগের সপ্তাহ বলেছিলাম, আমাদের যে নবমুসলিম হয়েছে আব্দুর রহিম আর আব্দুল কাদের। আব্দুর রহিম কার নাম? ছেলে না বাবা? ছেলের নাম আব্দুর রহিম আর বাবার নাম কি? আব্দুল কাদের। এখানে মুসলমান হয়েছে, সবাই দেখছেন না? আলহামদুলিল্লাহ। মসজিদেও আসেন, ওই যে সবাই জানেন ওনারা মসজিদে আসেন, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি গত সপ্তাহ বলেছিলাম এই সপ্তাহ তাদের জন্য আমাদের এলাকার ছাত্ররা দাঁড়াবে, বাক্স নিয়ে আমরা যথাসাধ্য তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কেউ খালি হাতে যাব? সবাই ওখান থেকে টাকা উঠিয়ে নিয়ে চলে যাবেন, এটাই তো বলবেন। কেউ না দিয়ে যাব না ইনশাআল্লাহ, সবাই দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। একটা মাহফিল বাইতুল জান্নাত জামের ভাই, তার আপন ভাই যারা আছে, তার নিকটাত্মীয় যারা আছে, তার ভাইয়েরা যারা ছিল, তাদের কাছে প্রেরণ করেছেন যেন উনি আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেয়। উনি এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, এই লোক সকল, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না, কাউকে শরীক করবা না। ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, আবার সালিহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। উনিও এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে লোক সকল, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবা না। ওয়াইলা আদিন আখাহুম সালিহা, এইভাবে বিভিন্ন নবীদেরকে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সূরা আনকাবুতের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সুতরাং সকল নবী এবং রসুলদের এই কাজ ছিল। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোমবাতি হিসাবে প্রেরণ করে আমাদেরকে এই মোমবাতির দায়িত্ব দিয়েছেন। এখন আমাদের কাজ হলো কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেক মানুষকে এটা বুঝানো যে একমাত্র ইসলামের মধ্যেই দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি আছে। যদি আপনারা ইসলামকে মেনে নেন, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে, সামাজিক জীবনে শান্তি আসবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে। এছাড়া আর কোনো পন্থার মধ্যে শান্তি দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। এই কাজ করা যাবে? যদি করেন তাহলে লাভ কি? সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটা জামাত থাকবে যারা কল্যাণের দিকে মানুষদেরকে দাওয়াত দিবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, এরাই দুনিয়াতে সফল হবে। তাহলে মুমিন যারা সফল, কারা সফল? যারা মানুষদেরকে কল্যাণের দিকে দাওয়াত দিবে। যা কল্যাণকর এটাই ইসলাম, যা কল্যাণকর এটাই ইসলাম। কল্যাণের দিকে আপনি যদি দাওয়াত দেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করেন, তাহলে আপনারা কি হবেন? সফল হবেন। কি হবেন? সফল হবেন। সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এটা শ্রেষ্ঠ কথা। কি বলেন? মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া এটা কি? শ্রেষ্ঠ কথা। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে, আল্লাহ তাআলার বিধানের দিকে ডাকে। এই ব্যক্তির কথা থেকে শ্রেষ্ঠ কথা দুনিয়াতে আর কার হতে পারে? হতে পারে নাকি? সুতরাং আমার আপনার কথা প্রতিদিন টার্গেট করেন, প্রতিদিন একজন দুইজন করে টার্গেট করেন। এদেরকে আপনি মসজিদের দিকে রাখবেন, এদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকবেন, এদেরকে কল্যাণের দিকে ডাকবেন। সত্য কথা বলতে হবে, এই কথাটা তাদেরকে বলেন। আমানতের খেয়ানত করা যাবে না, এই কথাটা বলেন। মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করা যাবে না, এই কথা বলেন। মানুষের সাথে মানুষকে গালি দেওয়া যাবে না, এই কথাটা বলেন। মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, এই কথা বলেন।
বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে এই কথাটা বলেন, সন্তানের হক আদায় করতে হবে এই কথাটা বলেন, স্ত্রীকে মারধর করা যায় না, স্ত্রীকে গালি দেওয়া যায় না, এই কথাগুলোর দাওয়াত দেন। ইসলাম তো সব, ইসলাম সব না, যা দরকার যা কল্যাণকর তা ইসলাম। আমি একটা কথা বারংবার বলি, আপনার কাছে যেটা দেখবেন খটকা লাগবে এটা খারাপ, দেখবেন যে ইসলাম এটাকে হারাম করেছে। দেখবেন যেটা অন্তর ইসলাম অর্থাৎ ব্রেন বলতেছে এটা ভালো, দেখবেন যে ইসলাম বলে যে এটা ভালো। অর্থাৎ আমাদের মেজাজের সাথে স্বভাবের সাথে ইসলামের কি আছে? মিল আছে, পরিপূর্ণ মিল আছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষের বন্ধু, মুমিন নারীর বন্ধু। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের দাওয়াত দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত। নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। এখানে আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আজকে সকালে বলেছি, আপনাদেরকেও বলি। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে একসাথে আলোচনা করেছেন। কয়টা জিনিস? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজের সাথে সর্বদা কিসের আলোচনা আসছে? যাকাতের আলোচনা আসছে, তাই না? কেন? আবুল লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তানবিহুল গাফিলিন একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন আকিমুস সালাতের সাথে আতুজ যাকাত কেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো কেন? আল্লাহ এটা বুঝাইতে চেয়েছেন, মান সাল্লাহ, একজন ব্যক্তি নামাজ পড়লো, ওয়ালাম ইউআদ্দিজ যাকাত, কিন্তু যাকাত আদায় করে নাই, লাম তুকবাল মিনহুস সালাত, ওই ব্যক্তির নামাজও আল্লাহর কাছে কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য কি শর্ত? যাকাত যাদের উপর ফরজ, এই যাকাত দেওয়া শর্ত। বুঝে আসছে? আসেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বলেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। একজন ব্যক্তি মান আতো আল্লাহ, আল্লাহর আনুগত্য করে, ওয়ালাম ইতিআইর রসুল, কিন্তু রসুলের আনুগত্য করে না, লাম ইউকবাল মিনহু, এই ব্যক্তির আনুগত্য আল্লাহ তাআলার কাছেও কি হবে না? গ্রহণযোগ্য হবে না। আল্লাহর আনুগত্য হওয়ার জন্য কার আনুগত্য করা ফরজ? রসুলের আনুগত্য করা ফরজ। রসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হবে। এরপরে কোরআনের মধ্যে আসছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করবে, তোমাদের পিতামাতারও কৃতজ্ঞতা স্বীকার করবে। কোনো ব্যক্তি বলেন মান শাকারাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করেছে, ওয়ালাম ইয়াশকুর লিল ওয়ালিদাইন, কিন্তু পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করে নাই, এই ব্যক্তি আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা আসলেই স্বীকার করে নাই। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য শর্ত কি? পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করে জান্নাতের উপযুক্ত হয়ে যদি যেতে পারি, তাহলেই মূলত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করা হয়েছে। বুঝে আসছে? তাহলে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, যদি আমাদের নামাজ কবুল করাতে চাই তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে। তাহলে তো এখন ধরা খাওয়া সবার। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন। ইকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া ইতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। এই দেখেন, আবার আল্লাহ বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলেরও আনুগত্য করো। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরা রহমত প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত ব্যক্তি এরা। সুতরাং দাওয়াতের কাজ, তাবলীগের কাজ, মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা হলো দাওয়াত। আপনি মানুষকে ভালো কাজের দিকে ডাকছেন, এটা দাওয়াত না? সৎ কাজের আদেশ করা এটা দাওয়াত, অসৎ কাজের নিষেধ করা এটা কি? দাওয়াত। বুঝে আসছে? সুতরাং এই দাওয়াত এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু তাই নয়, আমি আরেকটা হাদিস আপনাদেরকে বলতে চেয়েছিলাম, ভুলে গেছি, এটা আবার বলি এখানে, শুনে। সহিহ ইবনে হিব্বানের 290 নম্বর হাদিস এটা।
আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخل علي النبي صلى الله عليه وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ আমার কাছে আসলেন, মানে আমি যেই ঘরে আছি এই ঘরে আল্লাহর রাসূল হঠাৎ আসলেন। চেহারায় বিবর্ণ, একেবারে একটা চিন্তার ছাপ দেখা যায়। ফাআরাফতু ফি ওয়াজহিহি আন ক্বাদ হাযারাহু শাইউন, আমি আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখে বুঝতে পারলাম কোনো একটা কিছু হয়েছে, কোনো একটা কিছু হয়েছে, না হলে রাসূলের এমন তো চেহারা হওয়ার কথা নয়। ফাতাওয়াজ্জা ওয়া মা কাল্লামা আহাদান, আল্লাহর রাসূল ওযু করলেন কিন্তু কারোর সাথে কথা বলেন নাই। ওযু করেই কারোর সাথে কি করে নাই, কথা না বলেই ওযু করে একেবারে সরাসরি মসজিদে ঢুকে গেছেন, মসজিদে নববীতে চলে গেছেন। যখন রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলেন, কারণ রাসূলের তো রুমটা ছিল কি মসজিদে নববীর সাথে লাগানো,